থাম্বনেল দেখে আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও টপিক অ্যালার্জি নিয়ে। কিন্তু প্রশ্ন আপনাদের মনে একটা বেঁধেছে, সেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ভিনিগার কিভাবে মানুষের শরীরে অ্যালার্জিটাকে প্রিভেন্ট করবে, অর্থাৎ প্রতিরোধ করবে। এই প্রশ্নটা আপনাদের মনে অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে শুরুতে একটা কথা বলি, এই যে ভিনিগারটার কথা আমি বলেছি থাম্বনেলে, এই ভিনিগারটা কিন্তু যেটা খাবারের সঙ্গে দিয়ে আমরা খাই এই রকম ভিনিগার নয়, এটা একটু অন্য ধরনের ভিনিগার, আর এর নাম হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এই অ্যাপেল সিডার ভিনিগার যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার যদি অ্যালার্জেটিক প্রবণতা থাকে, মানে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে বা অ্যালার্জি থাকে শরীরে, সেক্ষেত্রে কিন্তু সেটা থেকে আপনারা রিলিফ পেতে পারবেন। এখন কিভাবে খাবেন? সেটা হচ্ছে 1 গ্লাস উষ্ণ হালকা গরম জলের সঙ্গে যদি আপনারা 1 থেকে 2 চামচ অ্যাপেল সিডার ভিনিগার ফেলে দিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের শরীরের এই যে অ্যালার্জেটিক যে কন্ডিশন, অ্যালার্জি কন্ডিশনটা কিন্তু আস্তে আস্তে প্রিভেন্ট হয়ে যাবে। আর এটা কিভাবে হয় না, এই অ্যাপেল সিডার ভিনিগার আমাদের শরীরের যে লিম্ফ্যাটিক সিস্টেম আছে, এই লিম্ফ্যাটিক সিস্টেমটাকে আস্তে বুস্ট করে, মানে স্ট্রং করে তোলে, যার ফলে কিন্তু আমাদের শরীরের যে অ্যালার্জেটিক কন্ডিশন তৈরি হয় সেটা হঠাৎ তৈরি হতে পারবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে আমি 1 দিন বা 2 দিন খেলে কি সুস্থ হতে পারবো? না, এটা কন্টিনিউ আপনাকে খেয়ে যেতে হবে। তাহলে আপনাদের অ্যালার্জেটিক যে কন্ডিশন সেটা আস্তে কমে যাচ্ছে, সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। অ্যালার্জি যে কমানোর এই তো একটা ফার্স্ট উপায় বলে দিলাম। নেক্সট এই ভিডিওতে কিন্তু আরও উপায় বলবো, এবং উপায়ের পাশাপাশি এমন অনেকে আছে যারা জানতে চায় যে অ্যালার্জি কত প্রকারের হয় বা অ্যালার্জি হলে ঠিক কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, সেটা সম্পর্কেও কিন্তু বলবো। আর আরও একটা জিনিস আপনাদেরকে বলবো এই ভিডিওর শেষের দিকে, সেটা হচ্ছে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা নির্দিষ্ট কোনো ঋতুতে বা নির্দিষ্ট কোনো সময় অন্তর ওই একই রোগে বারবার আক্রান্ত হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এমন কিছু মানুষ আছে দেখবেন যাদের শুধুমাত্র বর্ষা ঋতুতে বা শুধুমাত্র শীত ঋতুতে একটা নির্দিষ্ট ডিজিজ কন্ডিশন হতে থাকে। সেই ঋতুটা যদি চলে যায় তারপরে সেই ডিজিজ কন্ডিশনটা অটোমেটিক্যালি তার শরীর থেকে বেরিয়ে যায়। এই কন্ডিশনটা কিন্তু অনেক মানুষের শরীরে হয়। এক্ষেত্রে আরও একটা মিরাক্কেল বিষয় ঘটে, সেটা হচ্ছে আপনার যখন ডিজিজ কন্ডিশনটা আসছে তখন আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট করাচ্ছেন, কিন্তু প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে রিপোর্ট করানোর পরেও কিন্তু রিপোর্টে বিশেষ কিছু ধরা পড়ে না, রিপোর্ট নর্মাল আসে। তাহলে এই কন্ডিশনটা হয় কেন? এই কন্ডিশনটা কিন্তু তৈরি হয় অ্যালার্জির কারণে। এটা অনেক মানুষ জানে না। অনেক মানুষ কেন, এমন অনেক ডাক্তার আছে যারা এটাকে জানে না। তো এটা আমি আজকের আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে বলে দিলাম। এইরকম সমস্যা প্রচুর মানুষের হয়। আর নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে আদা এবং হলুদ, এই দুটোকে খেতে হবে। কিন্তু কিভাবে খাবেন? সেটা হচ্ছে চা খান প্রত্যেকে কম বেশি, এই চা খাওয়ার মতো করে আদা এবং হলুদ যদি গরম জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জির কারণে যদি কারো সাইনাসের প্রবলেম থাকে সেটা কিন্তু সেরে যাবে। অথবা এমন অনেক মানুষ আছে যাদের এই অ্যালার্জির কারণে বা অ্যালার্জিটিক রেইনাইটিস যেটাকে আমরা বলে থাকি, মানে অ্যালার্জির কারণে সর্দি হয়ে বা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে, সেই রকম কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু যদি আপনারা এটা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত রিলিফ পাবেন। তো এর পাশাপাশি আরও একটা জিনিস বলবো, যেটা কিচ্ছু করতে হবে না। আপনি বাসে, ট্রামে, ট্রেনে যেখানেই যান না কেন, মুখের মধ্যে 2টো টুকরো ফেলে রাখলেই কিন্তু আস্তে অ্যালার্জির কন্ডিশন আপনার মধ্যে থেকে একেবারে চলে যাবে। কোনো মেডিসিন খেতে হবে না। এমন অনেক মানুষ যারা ভিডিওটা দেখছেন তাদের হয়তো প্রতিনিয়ত অ্যালার্জির মেডিসিন খেতে হয়, তো তাদের ক্ষেত্রে এই উপায়টা বলবো, যে ক্ষেত্রে আপনাদের মেডিসিন আর খেতে লাগবে না। তো সেটা কিন্তু একেবারে ভিডিওর শেষে, আর ভিডিও শেষ পর্যন্ত যদি না দেখেন এই উপায়টা বুঝতে পারবেন। এর পাশাপাশি নেক্সট যে উপায়টা কথা বলবো এটা হচ্ছে তাদের জন্য যাদের ডাস্ট অ্যালার্জি বা ফুলের রেণুতে অ্যালার্জি থাকে।
এই ধরনের অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু এই উপায়টা খুব ভালো কাজ করবে। সেটা হচ্ছে মধু। খাঁটি মধু যদি প্রত্যেক দিন 1 চামচ করে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তার পাশাপাশি ফুলের রেণুতে যদি কারো অ্যালার্জি থাকে সেটাতেও কিন্তু কাজ করবে। আর এই মধুটা কি করে না, এই মধুটা আমাদের শরীরে একটা প্রাকৃতিক ইমিউনোথেরাপির মতো কাজ করে। তাই মধুটা খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এই তো উপায় বললাম, আরও উপায় এবার ভিডিও শেষে বলবো। এবার চলে আসি অ্যালার্জি কি। এই যে অ্যালার্জি কথাটা আমরা বলি, এই অ্যালার্জি জিনিসটা অ্যাকচুয়ালি কি, কেন হয় আমাদের অ্যালার্জিটা, এটা কি কেউ কোনোদিন ভেবে দেখেছে? এই অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে বা যে রোগ প্রতিরোধ সিস্টেম আছে, সেই সিস্টেমের একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু এই অ্যালার্জি। আর এটা কেন? এটা হচ্ছে সাধারণত ক্ষতিকর নয়। এই রকম কোনো ইনগ্রেডিয়েন্টস যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা হতে পারে মুখের মধ্যে, হতে পারে নাকের মধ্য দিয়ে, যে কোনো কারণে তো যদি আমাদের শরীরের মধ্যে যায়, আর এই যাওয়ার ফলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম কি করে না, ওই ইনগ্রেডিয়েন্টসটাকে শরীরের শত্রু ভেবে অ্যাটাক করে। আর যার রিয়াকশান হেতু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিমটমস ফুটে ওঠে। যেমন কারোর দেখবেন গায়ে লাল ফুসকুড়ির মতো বেরোয়, কারোর প্রচুর চুলকায়, শরীর এত চুলকায় যাতে করে দাগড়া মতো, মানে ফুলে হয়ে ওঠে পাতি বাংলায় বলতে গেলে। এর পাশাপাশি অনেকের আর্টিকারিয়া হয়, অনেকের চোখ লাল হয়ে যায়, এই রকম বিভিন্ন রকমের প্রচুর হাঁচি হয় অনেকের। এই যে লক্ষণগুলো কিন্তু ফুটে ওঠে, যেটা অ্যালার্জি বলে আমরা জেনে থাকি। এবার চলে আসি অ্যালার্জির কারণ। অ্যালার্জির কারণ কিন্তু অনেক ধরনের। কিছু অ্যালার্জি আছে দেখবেন যেটাকে আমরা জেনেটিকগত অ্যালার্জি বলি, যেটা বংশ পরম্পরায়, মানে পূর্বপুরুষের সবাইয়ের আছে, সেই সূত্রে আপনার শরীরে এসছে। এটা হচ্ছে জেনেটিকগত একটা অ্যালার্জি থেকে থাকে। এক্ষেত্রে মেডিসিনাল সাপোর্ট নিতে হয়। আর এর পাশাপাশি অনেকের দেখবেন ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোবালিতে অ্যালার্জি। অনেকের দেখবেন বিভিন্ন রকম ফুলের রেণুতে অ্যালার্জি, ফুলের স্মেল নিলে তাদের অ্যালার্জেটিক রিয়াকশন শুরু হয়েছে, এইরকম অ্যালার্জি অনেকের থাকে। অনেকের দেখবেন পোলেন অ্যালার্জি আছে। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে অনেক ড্রাগসে অ্যালার্জি থাকে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অ্যালার্জি। অনেকের দেখবেন বেগুন, চিংড়ি, কাঁকড়া এগুলো খেলে অ্যালার্জি হয়। তো যার যেরকম ধরনের ক্যাটাগরি, সেই রকম ধরনের অ্যালার্জি কিন্তু হয়। এক্ষেত্রে কিন্তু একটা টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন আপনার অ্যালার্জি ঠিক কোন কোন খাবারের উপর বা কোন কোন বস্তুর উপরে কতটা আছে। সেটা হচ্ছে অ্যালার্জি প্রোফাইল টেস্ট। অ্যালার্জি প্রোফাইল টেস্ট যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিটেলসটা আপনাদের সামনে চলে আসবে। তো এই তো গেল মোটামুটি অ্যালার্জির প্রকারভেদ বা অ্যালার্জির সিমটমস। তো এছাড়া আরও আছে অ্যালার্জির যে হাইপার সেন্সিটিভিটি, মানে আপনার শরীরে অ্যালার্জিটিক কোনো ডিজিজ তৈরি হয়েছে, সেই ডিজিজটার সিভিয়ারিটি অনুযায়ী আপনি কোন টাইপে পড়ছেন বা আপনার কোন টাইপের অ্যালার্জি তৈরি হয়েছে, সেটাও কিন্তু একটা প্রসেস আছে। সেই প্রসেসটার এই ভিডিওতে আলোচনা করব না, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি এটা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করবেন, নেক্সট একটা ভিডিও আমি নিয়ে আসবো এই টপিকটার ওপরে। যেমন একটা ক্লু দিচ্ছি, অনেকে বুঝতে পারছেন, একটা ক্লু দিলে আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে যাদের দেখবেন অ্যালার্জেটিক রাইনাইটিস হয়েছে, মানে অ্যালার্জির কারণে নাক দিয়ে একদম নাক সুরসুর করছে, নাক দিয়ে জল আসছে, চোখ মুখ ছলছল করছে, হাঁচি হচ্ছে, এটা হচ্ছে অ্যালার্জেটিক রাইনাইটিস। এর পাশাপাশি অ্যালার্জেটিক অ্যাসমা, মানে অ্যালার্জির কারণে কারো যদি হাঁপানি হয়। এর পাশাপাশি যাদের আর্টিকারিয়া হয়, আর্টিকারিয়া মানে হচ্ছে আমবাত, এই রকম কন্ডিশনগুলো যদি হয়, সেক্ষেত্রে যে হাইপার সেন্সিটিভিটি আপনার শরীরে ফুটে উঠছে, সেটাকে কিন্তু টাইপ 1 বলা হয়। এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি অ্যালার্জি। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে আমাদের শরীরের যে আইজিই অ্যান্টিবডিটা রয়েছে, আইজিই যে অ্যান্টিবডি রয়েছে, সেই অ্যান্টিবডিটা কিন্তু ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো তৈরি হয়। তো এরকম টাইপ 1 আমি বলে দিলাম।
এর পাশাপাশি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এইভাবে প্রচুর টাইপস আছে, যে ক্ষেত্রে কোন কোন ডিজিজের ক্ষেত্রে কোন কোন টাইপস হয় আর আমাদের শরীরের ঠিক কোন ধরনের অ্যান্টিবডিটা ওভার অ্যাক্টিভ হয়ে গিয়ে এটা হয়, সেটা কিন্তু স্পেসিফিকভাবে আলোচনা করব নেক্সট ভিডিওতে, সেটা যদি আপনারা কমেন্টে জানতে চান। তো যাই হোক, এবার চলে আসি অ্যালার্জির আর যে উপায়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এর পাশাপাশি যাদের অ্যালার্জির কারণ হেতু শরীরে র্যাশ বেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, তাদের ক্ষেত্রে কিন্তু নিম পাতা এবং তুলসী পাতা এই দুটোকে ভালো করে পরিষ্কার জলে ফোটাবেন। ফোটানোর পরে ওটাকে ঠান্ডা হতে দেবেন। হালকা ঠান্ডা হবে, হালকা গরম, তার উষ্ণ গরম অবস্থায় ভালো করে সারা শরীরে ওয়াশ করবেন। এক্ষেত্রে কিন্তু এই যে অ্যালার্জির কারণে যে একটা র্যাশ বেরিয়েছে সেটা কিন্তু রিলিফ পাবে। এর পাশাপাশি যাদের ডাস্ট অ্যালার্জি, তাদের ক্ষেত্রে বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ধুলোবালি জায়গাতে কিন্তু যাবেন। আর যাদের বিভিন্ন খাবার অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে একটাই মেন সলিউশন বলবো, সেটা হচ্ছে সেই খাবারগুলো থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন। এখনো পর্যন্ত যদি এমন কেউ থাকে যাদের কোন কোন খাবারে অ্যালার্জি আছে জানেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জি প্রোফাইল টেস্ট করিয়ে নেবেন, আপনারা জানতে পেরে যাবেন। এবার চলে আসি অ্যালার্জির একদম লাস্ট আর ইউনিক উপায়, যেটা আপনারা যেখানে যে অবস্থানে থাকুন না কেন করতে পারবেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন না হলে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা যে কাজে করেন সেই কাজে বেরিয়ে যান, অসুবিধা নেই। শুধুমাত্র যাওয়ার সময় মুখের মধ্যে দুটো ইনগ্রেডিয়েন্টস বা উপাদানকে রাখবেন। একটা হচ্ছে 1 টুকরো লবঙ্গ, আর হচ্ছে 2 থেকে 3টে গোলমরিচ। তাহলে কি বললাম? 1 টুকরো লবঙ্গ আর 2 থেকে 3টে গোলমরিচ। এই যে দুটো উপাদানের কথা বললাম, এই দুটো উপাদানকে আপনারা মুখের মধ্যে রেখে কাজে বেরিয়ে যান। এটা আস্তে আস্তে চিবিয়ে ফেলে দেবেন, একেবারে খেয়ে নেবেন। দেখবেন যারা অ্যালার্জির মেডিসিন ছাড়া একদিন চলতে পারে না, এটা যদি কন্টিনিউ কয়েক সপ্তাহ করতে পারেন, অ্যালার্জির মেডিসিন আপনার প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, তার মধ্যে একটা কথা বল, সেটা হচ্ছে ট্রিটমেন্টে থাকতে হবে। এবার এক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে, সেক্ষেত্রে যে এগুলো তো শরীরকে হিট করে, তাহলে শরীর হিট হয়ে যাবে না? তো অবশ্যই শরীর হিট হয়ে যেতেই পারে। তার জন্যে শরীর ঠান্ডা করার জন্য প্রাকৃতিক একটা পানীয় তো রয়েইছে, সেটা হচ্ছে ডাব। অন্তত সপ্তাহে একদিন একটা করে ডাব খেয়ে নেবে। তাহলে কি হবে না, শরীরের টেম্পারেচারটা নর্মাল থেকে যাবে। অথবা কতিলা আছে, কতিলাও খেতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলি, কারোর যদি জ্বর আসে, জ্বর অবস্থায় কিন্তু কখনো কতিলা খেতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। তাহলে শরীর যে হিট হবে, সেই হিট হওয়ার থেকে কন্ট্রোল করার উপায়ও বলে দিলাম। আর এই অ্যালার্জিটা কিন্তু প্রত্যেকের আছে, কম বেশি প্রত্যেকের মধ্যে আছে। কারোর মধ্যে বেশি ফুটে ওঠে, কারোর মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তোকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। এই অ্যালার্জি সংক্রান্ত যদি আপনাদের আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে সরাসরি কমেন্ট করতে পারেন, অথবা ফোন নাম্বার শো করিয়ে দেওয়া হয়েছে, ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।